এখন টুকটুক করে উসমান গনি ইহুদির কাছে গেছে, ইহুদি তুমি নাকি একটা খেজুরের গাছে দুটো বাচ্চাকে বেঁধে রেখেছো? বলে হ্যাঁ। উসমান গনি বলতে, বলো খেজুরের গাছের দাম কটা গালি বাও? ইহুদি বলতেছে আমি খেজুরের গাছ বিক্রি করব না। বলে কেন করবে না? বলে করব না। এখন আবার উসমান গনি বলতে চাই, ইহুদি তোমাকে খেজুরের গাছ বিক্রি করতে হবে। ইহুদি বলে করব না। আবার উসমান গনি বলছে করতে হবে। এখন উসমান গনি বলছে, আরে ইহুদি রে, একটা খেজুরের গাছের পরিবর্তে তুই যা চাবি তোকে তাই দিয়ে দেব। এখন ইহুদির লোভ হয়ে গেছে। উসমান গনি একটা জমি ছিল 100 বিঘা জমির দাগ বাবা। ওই 100 বিঘা জমির ভিতরে বাবা অনেক খেজুরের গাছ লাগা ছিল। এখন ইহুদিটা বলছে, আরে ও উসমান গনি, তোমার 100 বিঘা জমির দাগ আছে, যেই জমিতে খেজুরের গাছ লাগা আছে সমস্ত খেজুরের গাছ আমাকে দিতে হবে একটা খেজুর গাছ লাগার কারণে। উসমান গনি বলছে, আরে ইহুদি যাও, আমি তোকে সেটাই দিয়ে দিলাম, সেটাই দিয়ে দিলাম। ইহুদি বলছে, উসমান গনি গো, কি ব্যাপারে একবার বলতে তুমি 100 বিঘা জমির ভিতরে যত খেজুর গাছ ছিল সব খেজুর গাছ আমাকে দিলা কেন? তখন বাবা উসমান গনি বলতেছে, ওরে ইহুদি রে, ইহুদি তোরা তো নবীর মোহাব্বত বুঝিস না, তোরা তো নবীর ভালোবাসা বুঝিস না, তোরা তো নবীকে চিনিস না। আরে শোনো রে, আমার জমি জায়গা টাকা পয়সা খেজুরের বাগান থেকে আমার নবী মুস্তাফার চোখ মুবারকের পানির দাম বেশি। এটা জোরে হবে না সুবহানাল্লাহ? এটা যে উসমান গনি তিনি 100 বিঘা জমির দাগের ভিতরে যত খেজুর গাছ ছিলেন আমার নবী মুস্তাফার চোখ মুবারকের পানি বন্ধ করার কারণে, একটা খেজুর গাছ কেনার কারণে সব খেজুর গাছ ইহুদিকে দিয়ে দিল। এখন বাবা যে মুসলমান উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি দোনো বাচ্চাকে নিয়ে বাবা টুক টুক করে আমার নবী মুস্তাফার কাছে গেলেন। যাওয়ার পরে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দেখেন আপনার কাছে বাচ্চা দুটো আমি হাজির করে দিলাম। আমার নবী মুস্তাফা বলতে, গো উসমান গনি, আমি জানতাম গো এই কাজ আমার উসমান গনি ছাড়া কেউ পারবে না। জোরে বলেন। এখন বাচ্চা দুটোকে নবীজির সম্মুখে বসিয়েছে। আমার নবী মুস্তাফা দুই চোখের পানি ঝরা ঝরা কান্না করতেছে। বাচ্চা দুটো বলছে, নবী গো আপনি এত কান্না করবেন না গো নবী। আমার নবী বলছে, গো বাচ্চারা গো, তোমরা কতদিন ধরে খাও নাই? বাচ্চা দুটোকে দেখে বলছে, নবী গো আমার আব্বা এত গরিব গো নবী, আমাদেরকে ঠিক মতো দুই বেলা আমরা খাবার খেতে পাই না। নবী গো 7 দিন ধরে অনাহারাজি। আমার নবী বলছে, উসমান গনি যাও, তোমার খেজুরের বাগান থেকে এক ঝুড়ি খেজুর এনে দাও, আমি বাচ্চা দুটোকে খেজুর খাওয়াতে চাই। উসমান গনি গেলেন, একজনই খেজুর নিয়ে আসলেন। আমার নবী মুস্তাফা একটা করে খেজুর তুলছে বাবা, আর দোনো বাচ্চাকে একটা একটা করে খেজুর খাওয়াতেছে। আর বাচ্চা দুটো দুই চোখের পানি জড়ায়া কান্না করতে লেগেছে। আমার নবী বলছে, গো বাচ্চারা তোমরা কান্না করছো কেন? তোমাদের সম্মুখে এক জুড়ি খেজুর এনে দিয়েছে, তোমরা পেট ভরে খাও। কিন্তু বাচ্চা দুটো বলছে, নবী গো আপনার মতো দরদি নবী দুনিয়াতে আর কেউ হবে না। এই নবীকে মহব্বত করো, এই নবীকে ভালোবাসো, এই নবীকে মহব্বত করলে বাবা জান্নাত পাওয়া যাবে। ও বাবা দুনিয়ার নেতার পাগল হয় না, দুনিয়ার বাবা নেতার পেছনে পেছনে যেও না। যেই নেতার পেছনে থাকলে পরে তুমি জান্নাত পাবে, যেই নেতার পেছনে থাকলে বাবা কাল কিয়ামতের ময়দানে আরাম সুখে জান্নাত পাবে। ওই নবীজির মহব্বত করো, মরার পরে তোমরা জান্নাতি জান্নাতি হওয়া। আমার কথা বুঝতে পেরেছেন? যে উসমান গনি নবীকে এত মহব্বত করতেন, একটা খেজুর গাছের পরিবর্তিতে কি করলো? 100 বিঘা জমির ভিতরে যত খেজুর গাছ সব খেজুর দিল। এটাই তো বলে মহব্বত, ভালোবাসা। জোরে বলেন। আপনাদেরকে বলতে চাইলাম বাবা, নবীকে মহব্বত করো, মরার পরে তোমরা জান্নাতি, মরার পরে তোমরাও জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ।